রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের ঘটনায় কথিত রুশ বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে নোটিশ পাঠান। নোটিশে অনতিবিলম্বে এ ধরনের অশালীন কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ভাইরাল হওয়া ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া মনিকা কবিরের বাংলাদেশে অবস্থান সংক্রান্ত তথ্য, তার বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট রয়েছে কিনা তা উপস্থাপনের জন্য বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, লিগ্যাল নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ 1976, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং বাংলাদেশ দণ্ডবিধি 1860 অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত মঙ্গলবার গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন মনিকা কবির। ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন মনিকা কবির। এ সময় এক পথচারী তার কাছাকাছি দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকালে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে তাকে হাসি মুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়। ঘটনার পর ভিডিওটি তিনি নিজেই ফেসবুকে আপলোড করেন বলে জানা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনার সমালোচনা করে এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। স্থানীয় সূত্রের ধারণা, ভাইরাল ভিডিওটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি যাচাই বাছাই করতে পারে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।